বইমেলার আজ দ্বিতীয় প্রহর। সকাল থেকেই শিশুদের পদচারণায় মুখর মেলা চত্বর। ছুটির দিনে আজ বইমেলা চলবে রাত ৯টা পর্যন্ত। বইমেলার আরও খবর জানবো সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ আমাদের সঙ্গে বইমেলা থেকে যুক্ত আছেন। পারভেজ, শিশু প্রহরে কেমন শিশুদের উপস্থিতি দেখছেন? সর্বোপরি এই রমজান মাস ঘিরে প্রকাশক এবং যারা বিনিয়োগকারী আছেন তারা মেলার এই আয়োজনকে কি বলছেন? প্রথমে আসলে শিশু প্রহরের কথাই বলতে চাই। তা হলো যে ঠিক 11টার সময় গেট খুলে দেওয়া হয়েছে মেলা প্রাঙ্গণ, এবং এরপরেই কিন্তু অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে এই শিশু প্রহরে প্রবেশ করেছে বলা যেতে পারে। তবে একটা বিষয় যে অন্যবার আমরা যেটি দেখি যে এই শিশু প্রহরে যে মূল একটা আয়োজন থাকে, যে সিসিমপুরে যে আয়োজন থাকে শিশুতোষ বলা হয় যে, ঠিক আছে, এবং সেইটি এবার আয়োজন নেই বলে যারা অভিভাবক আছেন তারা বেশ ক্ষোভের সুরেই কথা বলেছে বলা যেতে পারে। অন্যদিকে রোদের তেজ যেমন বাড়ছে এবং রমজান মাস, যে কারণে সকালের দিকে একটু উপস্থিতি কম। তবে ঠিক এখন থেকে 10 মিনিট আগ থেকে যেটি দেখছি যে অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে প্রবেশ করছে মেলা প্রাঙ্গণে। একই সঙ্গে আরেকটি বিষয়, শুধুমাত্র যে অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করছে তা না, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, তাদের শিক্ষকরাও তাদেরকে এই মেলা প্রাঙ্গণে, এবং বিশেষ করে বইয়ের সঙ্গে পরিচিত করে দিচ্ছেন শিক্ষকরা, অভিভাবকরা। বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেছি, তারা যেটি বলছেন তাদের যা যে বইগুলো তাদের পছন্দের বা যে বইগুলো পছন্দ করে মূলত তারা দুটি একটি করে বই কিনছে, এবং সেটি আমরা লক্ষ্য করেছি। এবং নিশ্চয়ই আরেকটি বিষয় সেটি যে যেহেতু রমজান মাস, সুতরাং একটু উপস্থিতি কম। তবে যারা এখানে মেলা আয়োজক আছেন কিংবা প্রকাশক আছেন তারা বলছেন যে এইটি আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে। এবং একই সঙ্গে যে আরেকটি বিষয় বলে রাখতে চাই, তাহলে বইয়ের যে বেচা বিক্রি সেটি এখনো ওইভাবে যে বলতে চাই, বিশেষ করে যদি শিশু প্রহরের যদি এই কথা বলতে চাই, যে ওইভাবে এখনো হচ্ছে না, শুরু হয়নি। তবে একটা বিষয় সেটি হচ্ছে যে বিশেষ করে শিশুরা খুশি এবং অভিভাবকরা বেশ খুশি যে আসলে বইয়ের সঙ্গে পরিচিত করে দিতে পারছেন, এবং একই সঙ্গে এই অমর একুশে গ্রন্থমেলা সেটার সঙ্গে পরিচয় করে দিতে পারছেন। মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ।